হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আলুর চপ। বিকেলবেলা বড় বোন বলল যে আজকে কি নাস্তা তৈরি করা যায়। তখন আমি ঝটপট মাথায় চলে আসলো যে ডিম আর আলুর চপ কেন করে নিচ্ছি না। তাই চলে আসলাম রান্নাঘরে। এসে আমি দুটো ডিম আর কয়েকটা আলু সিদ্ধ চড়িয়ে দিয়েছি। ডিমটা হয়ে গিয়েছে, কারণ ডিম বেশি হলে একেবারে শক্ত হয়ে যাবে, তাই আমি ডিমটা তুলে নিয়েছি আর আলুটা হওয়ার জন্য অপেক্ষা করছি। এদিকে আমি বসে কুটাকুটি করছি। সবাই আমার নাস্তার অপেক্ষা করছে যে আমি আজকে কি নাস্তা তৈরি করি। আর এটা করছি কিন্তু আমার বড় বোনের বাসায় আমি বেড়াতে গিয়েছি, আর ওরা জানে যে আমি রান্না করতে খুবই ভালোবাসি। তাই বলল যে আজকে আমাদেরকে কি নাস্তা খাওয়াবা। তারপর আমি চিন্তা করে বের করলাম যে ঝটপট কি রান্না করা যায়, তাই আমি ডিমের চপ তৈরি করে নিলাম। আর এদিকে আমার দুই ভাগ্নি ফোন করে বলল যে মামি তোমার সাথে দেখা করার জন্য আসছি। তাই ভাবলাম যে একই নাস্তা তৈরি করে ফেলি, ওরাও খাবে আর বাসায়ও খাবে। তাই কুটাকুটিতে বসে গেলাম, পেঁয়াজ কেটে নিলাম, মরিচ কাটছি, তারপর ধনিয়া পাতা কাটছি, সব কাটাকুটি করে নিচ্ছি। আর এদিকে আলু সেদ্ধ হচ্ছে। তাই সবাই আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে ডিমের চপটা তৈরি করছি। এই ডিমের চপ কিন্তু সামনে রমজান আসছে, ইফতারিতে তৈরি করে নিতে পারেন। খুবই ভালো লাগে এই ডিমের চপটা, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমার সব কুটাকুটি শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। বাস, প্লেটে তুলে নিচ্ছি। আমার কোটাকুটি হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাও ছিলে নিচ্ছি। আর এদিকে কিন্তু আলুটা আরও সেদ্ধ হতে সময় লাগবে। আমার এই প্রিপারেশন করতে করতে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুটা তুলে আনবো। ডিমটা আগে কেটে রেখে যাচ্ছি। আসলে আমার রান্নাটা এখন এমন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যে আমি যেখানেই যাই সেখানেই কিন্তু আমি রান্নাতে লেগে যাই। আর বড় কথা হলো যে আপনারা আমার পাশে আছেন বিদায় আমি কিন্তু ভিডিওগুলো বানাতে উৎসাহ পাচ্ছি। আমার অনেক বন্ধুরাই কিন্তু আমার পাশে আছেন, তাই আমি একের পর এক ভিডিও করে যাচ্ছি। আপনাদের উৎসাহে কিন্তু আমার আজকে এত দূর আমি এগিয়েছি। এবার আমি কিছু বিট লবণ দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়েছি, দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। বিট লবণটা দিলে কিন্তু খুবই স্বাদ হয়। আর এক টুকরা বাটার দিয়ে দিলাম ভিতরে ঢুকিয়ে, গলার জন্য আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। খুবই মজা লাগে যদি একটু মাখন দেওয়া হয়। এদিকে আমি ডিমটাও ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এক এক করে চপ বানিয়ে তারপর আমি তেলে ভেজে নিব। যেটা বলছিলাম, আপনারা কিন্তু আমার সাথে আছেন বিদায় আমি আজকে এত দূর পর্যন্ত এগিয়েছি। আর উৎসাহটাও কিন্তু দ্বিগুণ আমার বেড়ে গিয়েছে। তাই আমি যেখানেই যাই মনে হয় যে না, রান্নাটা আমার করতেই হবে, একটা ভিডিও তৈরি করতেই হবে, কারণ আমার দর্শকরা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আমাকে ভালোবাসছেন বলেই কিন্তু আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, লাইক কমেন্ট শেয়ার করছেন। আর যদি ভালো না বাসতেন, আমার ভিডিও ভালো না লাগতো, তাহলে নিশ্চয়ই আমি এত দূর আজকে এগিয়ে আসতে পারতাম না। তাই আমি সবার কাছে কৃতজ্ঞ। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পাশে আছেন, থাকবেন। আর যারা পছন্দ করেন না, ভিডিও দেখেন না, তাদেরকেও আমি মন খারাপ করব না, তাদেরকেও আমি ভালোবাসি, কারণ এটা যার যার রুচি, যার যার ইচ্ছে। কাউকে আমি জোর করে কিন্তু আমার ভিডিও দেখাতে পারবো না। যার ভালো লাগে সে দেখবে, যার ভালো না লাগে সে দেখবে না। তাই আমি ভিডিও করা কিন্তু বন্ধ করিনি। আমি এক এক করে ভিডিও তৈরি করে যাচ্ছি। যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো না লাগবে তারা দেখবে না। কিন্তু আমি ভিডিও তৈরি করে বুঝতে পারলাম যে আমাকে কিন্তু অনেকেই ভালোবাসে, সেটা বাইরের হোক নিজের হোক, ভালোবাসে অনেকেই। সেটা আমি ভিডিও না করলে হয়তো বুঝতে পারতাম না যে বাইরের মানুষ আমাকে এত পছন্দ করে, এত ভালোবাসে। কথা বলতে বলতে কিন্তু চপগুলো রেডি হয়ে গেল। এখন আমি ভাজতে চলে যাব। প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিচ্ছি পরিমাণ মতো। তারপর এক এক করে চপগুলো আমি ভেজে নিব।
আশা করি আমার এই ডিমের চপটা করে দেখবেন, ভালো লাগবে খেতে। আর যেহেতু এইখানে আমি একটু বাটার দিয়েছি, বাটারটা দেওয়ার জন্য কিন্তু খুবই মজার একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। এক পাশ হয়ে গিয়েছে গোল্ডেন, আরেক পাশ আমি উল্টিয়ে তারপরেই নামিয়ে নিব। এদিকে আমার ভাগ্নিরা ফোন দিয়েছে যে মামি আমরা কিন্তু গেটে চলে আসছি, তুমি দরজা খুলো। এদিকে আমার চপও রেডি হয়ে গেল। এখন দেখা যাবে তারা খেয়ে আমাকে রিভিউ কি দেয়। তাই তাড়াহুড়া করে চপগুলোকে ভেজে নিচ্ছি। চপগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর একটা কালার এসছে। কয়েকদিন পরেই কিন্তু রমজান, আর এই রমজানে এই চপটা তৈরি করলে বাচ্চারা কিন্তু আর কোনো কিছু না খেলেও এই চপটা কিন্তু খাবেই খাবে। যদি বলেন যে এটা ডিমের চপ, ডিমটাও খাওয়া হবে, আলুও খাওয়া হবে, বাচ্চারা কিন্তু একদম পছন্দ করে এটা খাবে। আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগে, তাই ওরা খাবেই খাবে। আর আমার ভাগ্নেরা এর মধ্যে চলে এসছে, তাদেরকেও খেতে দিয়েছি। এখন রিভিউটা তাদের মুখ থেকেই শুনি কেমন হয়েছে। ওয়াও বলছে।